হে আমি হৃদয়ের, আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকাল ফেসবুক ইউজ করে না এমন একজন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর আপনারা সবাই জানেন এখন কিন্তু ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুই জায়গা থেকে টাকা ইনকাম করার সুযোগ আছে। কিন্তু দুই জায়গা থেকে টাকা ইনকাম করার জন্য কি করতে হয়? সর্বপ্রথমে তো আপনাদের ফেসবুক প্রোফাইল বা আপনাদের ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে হয়। আর মনিটাইজেশন করার জন্য ছোট্ট একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে বা আপনাদের পেজে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু হতে হয়। কিন্তু আপনারা যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনারা খুব ভালো করেই জানেন যে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা প্রথম কত কষ্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট পরিচয় করিয়ে দেবো, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জাস্ট এক ক্লিক আপনাদের পেজটাকে বা আপনাদের প্রোফাইলটাকে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন। একদম সহজ উপায়ে আপনাদের পেজ আর আপনাদের প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারবেন। কিভাবে করবেন এখনই দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে, যেটাতে প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি। আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডেসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। সো ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার একটা ফেভারিট ব্রাউজারে। আমার ফেভারিট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আপনারা যে কোনো ব্রাউজার এখানে সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি গুগল ক্রোমের উপর একবার ক্লিক করব। গুগল ক্রোমের উপরে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন আর এখানে আপনারা সার্চ করবেন smmpool.com। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দুই জায়গায় দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করতে পারেন। smmpool.com লিখে সার্চ করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, মানে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর সর্বপ্রথম তো আপনাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল। আপনারা এখান থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সাইন আপের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। সর্বপ্রথম আপনাকে দিয়ে দিতে হবে ইউজার নেম, আপনার জিমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এন্ড আই এম নট রোবট। এটার উপরে ক্লিক করে জাস্ট সাইন আপের উপর ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখানে আমি লিখে দিব হৃদয়। সেখানে আমার ইউজার নেমটা আমি হৃদয় লিখে দিয়েছি। ইমেলের জায়গাতে এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিতেছি, আপনারা আপনাদের ইমেলটা এখানে বসিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমাদের জিমেলটা দিয়ে দিয়েছি। জিমেলটা দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8। সেম পাসওয়ার্ডটা আমরা নিচে দিয়ে দিব 1 2 3 4 5 6 7 8। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট রোবট এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। এটার উপরে একবার ক্লিক করার পর জাস্ট সাইন আপের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সাইন আপের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি যেই ইউজার নেমটা এখন দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি ইউজার নেম দিয়েছি হৃদয়, আমি এখানে হৃদয় বসিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। সো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতেছেন আই এম নট রোবট, এটার উপর একবার ক্লিক করবেন। এটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। যদি আসে তাহলে ক্লিক করতে হবে, আর যদি না আসে তাহলে সিম্পলি সাইন ইন এর উপর একবার ক্লিক করবেন। সো আমরা এখান থেকে সাইন ইন এর উপর একবার ক্লিক করে দিলাম। সাইন ইন এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নিব। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর আপনাকে কি করতে হবে? এখানে আপনারা তাদের 800 প্লাস সার্ভিস পাবেন। আপনাদেরকে ক্লিক করতে হবে এই ক্যাটাগরির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনারা ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে কিসে আপনারা ফলোয়ার বা মনিটাইজেশন প্যাকেজ নিতে চান। সো আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। ফেসবুকের অনেকগুলো সার্ভিস আছে। এখানে আপনারা দেখতেছেন যে ফেসবুক 60,000 মিনিট ওয়াচ টাইম, আমরা চাইলে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম এখান থেকে নিতে পারবো। নিচে আপনারা দেখতেছেন ফেসবুক পেজ মনিটাইজেশন ভিডি, তার মানে হচ্ছে আপনাদের 5000 যে ফলোয়ার থাকবে সেটা বাংলাদেশি ফলোয়ার হবে এবং যে ওয়াচ টাইম গুলো থাকবে সেটাও বাংলাদেশি ওয়াচ টাইম হবে। এখান থেকে আপনারা চাইলে সরাসরি মনিটাইজেশন করতে পারেন। মনিটাইজেশন করার জন্য আপনাকে কি করতে হবে? এই মনিটাইজেশন প্যাকেজের উপর একবার ক্লিক করতে হবে। মনিটাইজেশন প্যাকেজের উপর ক্লিক করার পর একটু নিচে যাবেন, এখানে আপনারা দেখতেছেন লিংক নামে একটা অপশন আছে। এই লিংকের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। সো আমরা হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর ফেসবুকে যাব। যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনারা ফেসবুক প্রোফাইলের লিংকটাকে কপি করবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চান তাহলে এখান থেকে আপনারা আপনাদের পেজটা লগইন করে নেবেন। ফর এক্সাম্পল আমি পেজ মনিটাইজেশন করতে চাই, সো পেজের উপর একবার ক্লিক করব। পেজের উপর ক্লিক করার পর আমাদের পেজটা কিন্তু লগইন হয়ে যাবে। পেজটা লগইন হওয়ার পর আমরা কি করব? এখানে আমরা আবার প্রোফাইলের উপর একবার ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে আমরা আবার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর আমরা এখানে কপি লিংক নামে একটা অপশন দেখতে পাবো। এই কপি লিংকের উপরে ক্লিক করে আমাদের এই ফেসবুক পেজের লিংকটাকে কপি করে নিব। সো কপি লিংকের উপর ক্লিক করলাম, তারপর মিনিমাইজ বাটনে ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর আমরা এই লিংকটা এখানে পেস্ট করে দিব। সো লিংকটা পেস্ট করার পর এখানে আপনারা দেখতেছেন ডিসক্রিপশনের মধ্যে এখানে আপনারা দেখতেছেন সব ডিটেইলস গুলো কিন্তু লেখা আছে। আর এখানে নিচে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা এখানে দেখতেছেন যে স্টার্ট টাইম 6 ঘন্টা থেকে 24 ঘন্টা। 6 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের মনিটাইজেশনের যেই প্যাকেজটা আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনাদের ফলোয়ার বাড়া এবং ওয়াচ টাইম বাড়া স্টার্ট হয়ে যাবে। এই 6 ঘন্টা থেকে 24 ঘন্টা লাগার কারণ হচ্ছে আপনাদের এইখান থেকে যেই ফলোয়ার গুলা
বা যে ওয়াচ টাইম গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু অটো ফলোয়ার বা অটো ওয়াচ টাইম না, একদম অর্গানিক ফলোয়ার অর্গানিক ওয়াচ টাইম হবে। কারণ অটো ফলোয়ার বা অটো ওয়াচ টাইম দিয়ে কখনোই ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না। আর অর্গানিক ফলোয়ার আর অর্গানিক ওয়াচ টাইম এখান থেকে বাড়ানোর জন্য ওরা কি করবে, এই ওয়েবসাইটটা আপনাদের যেই ভিডিওগুলো আছে, আপনাদের যেই প্রোফাইলটা আছে সেটা বিভিন্ন মানুষের কাছে বুস্ট করবে। আর তারা যখন আপনার ভিডিও দেখবে এবং তারা ফলো করবে তখন আপনার পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য এনাবল হবে। সো এই জন্য 6 ঘন্টা থেকে 24 ঘন্টা লাগতে পারে। সো আপনারা অবশ্যই 6 ঘন্টা থেকে 24 ঘন্টা ওয়েট করে নেবেন। তবে তারপর এখানে আপনারা লিঙ্কটা যখন পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করার পর নিচে আপনারা দেখতেছেন $10.90 এখানে দেখাইতেছে। এটা হচ্ছে একটা পেইড ওয়েবসাইট। আপনাদেরকে ওয়েবসাইটের মধ্যে টাকা দিয়ে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। $10 কিন্তু আহামরি কোনো টাকা না, মাত্র বাংলাদেশি টাকায় 1000 টাকার একটু বেশি হতে পারে। সো এই $10 এখানে আপনারা কিভাবে রিচার্জ করবেন, এটা কিন্তু আপনাদের মাথার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে $10 এখানে কিভাবে রিচার্জ করবো। রিচার্জ করা একদমই সিম্পল। আপনাকে কি করতে হবে, এখান থেকে একটু উপরে যেতে হবে। এই সবগুলা ফিল আপ করার আগে, মানে এখান থেকে লিঙ্কটা ফিল আপ করার আগে, এই ক্যাটাগরি ফিল আপ করার আগে আপনাকে কি করতে হবে, এখান থেকে একটু উপরে যেতে হবে। একটু উপরে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন 3 লাইন। এই 3 লাইনের উপরে একবার ক্লিক করতে হবে। 3 লাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতেছেন সার্ভিস। আপনারা সার্ভিসের উপর ক্লিক করে তাদের 800+ সার্ভিস আছে। আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু মনিটাইজেশন প্যাকেজ নিতে পারেন। আপনারা সার্ভিস দেখতে পারেন। আর সার্ভিস দেখার পর এখানে আপনারা দেখতেছেন অ্যাড ফান্ড, এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন যে বিকাশ, নগদ, রকেট। যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু এখানে টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনারা অন্য দেশে থেকে থাকেন তারও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার কাছে বিকাশ, নগদ, রকেট কোনোটাই নেই, আমি অন্য কোনো উপায়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনো উপায়ে আমি টাকাটা পেমেন্ট করতে চাই, তাহলে আপনারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর তারা আপনাকে বলে দিবে যে আপনার টাকাটা কিভাবে পেমেন্ট করবেন। কিন্তু আপনার কাছে যদি বিকাশ, নগদ, রকেট থাকে তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এই বিকাশ নাম্বারটা দেখতেছেন, নগদ নাম্বারটা দেখতেছেন বা রকেট নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে আপনাকে সর্বপ্রথমে টাকা পাঠাতে হবে। আর নিচে আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে এখানে লেখা আছে যে $1 = 125 টাকা। যদি আপনি 125 টাকা পেমেন্ট করেন তাহলে আপনার এই ওয়েবসাইটে $1 জমা করে দেওয়া হবে। যদি 250 টাকা পেমেন্ট করেন তাহলে আপনার এই ওয়েবসাইটে $2 জমা করে দেওয়া হবে। যদি আপনি 500 টাকা পেমেন্ট করেন তাহলে আপনাকে $4 এখানে জমা করে দেওয়া হবে। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমত ধরেন এক্সাম্পল এই নাম্বারে আপনি 1000 টাকা পাঠিয়েছেন। 1000 টাকা পাঠানোর পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার এই 3 লাইনের উপর একবার ক্লিক করতে হবে। টাকাটা পাঠানোর পর 3 লাইনের উপরে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন টিকেট নামে। এই টিকেটস এর উপরে একবার ক্লিক করতে হবে। টিকেটস এর উপরে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাইতেছেন। যদি আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো উপায়ে টাকাটা পাঠিয়ে থাকেন সেই নাম্বারটা এখানে আপনারা প্রথম খালি করে লিখবেন। লেখার পরে দ্বিতীয় নাম্বার যে মেসেজ যে অপশনটা আছে এখানে আপনারা লিখবেন প্রথমে নাম্বারটা লেখার পর আপনারা লিখবেন যে আমি এই নাম্বার থেকে বিকাশের মাধ্যমে 1000 টাকা পাঠিয়েছি, বা আমি এই নাম্বার থেকে রকেটের মাধ্যমে 1000 টাকা পাঠিয়েছি, বা আমি এই নাম্বারে নগদের মাধ্যমে 100 টাকা বা 1000 টাকা পাঠিয়েছি। এমন আপনারা এখানে লেখার পর এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটের উপরে ক্লিক করার পর আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন অ্যাড যেই ফান্ডস লেখাটা আছে, এখানে যখন আসবেন নিচে আপনাদেরকে একদম সাফ লিখে দিয়েছে আপনারা টাকাটা পেমেন্ট করার 2 ঘন্টার মধ্যে আপনাদের ডলার যোগ করে দেওয়া হবে। সেটা কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, কিছু ক্ষেত্রে একটু কম সময় লাগতে পারে, সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু 2 ঘন্টার আগেই তারা ডলারটা যোগ করে দেয়। তারপর আমি আপনাদেরকে বলতেছি মনের তাসাল্লির জন্য যে 2.5 ঘন্টা লাগতে পারে। 2.5 ঘন্টা লাগার পর আপনাদের ডলারটা যোগ করে দেবে। ডলারটা যোগ করার পর আপনারা কি করবেন, এখানে আবার 3 ডটে যখন ক্লিক করবেন তখন আপনাদের ডলারটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আমার $18 আছে। আমি যদি চাই এখন মনিটাইজেশন প্যাকেজ নিতে পারবো, ফলোয়ার নিতে পারবো বা ফেসবুকে লাইক নিতে পারবো। সেখানে আপনারা দেখছেন $18 আছে। আপনাদেরকে এমন ডলারটা যোগ করে দেওয়া হবে। আপনি যত টাকা পাঠান সেই টাকার হিসাব করে এখানে আপনাদেরকে ডলারটা যোগ করে দেওয়া হবে। ডলারটা যোগ করে দেওয়ার পর আপনাকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর আপনারা আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা হোম পেজে চলে আসবেন। যতক্ষণ না পর্যন্ত হোম পেজে আসেন ততক্ষণ ব্যাক করবেন। তারপর এখান থেকে আপনাকে এই মনিটাইজেশন প্যাকেজ সিলেক্ট করে এখানে আপনার ফেসবুকের লিংকটা পেস্ট করে জাস্ট সাবমিটের উপরে একবার ক্লিক করতে হবে। সাবমিটের উপরে ক্লিক করার 6 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের পেজটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সেইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।